সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু বসেন, কথা। জি ভাই বলেন। ভাই আপনি হচ্ছে অজু করলেন নাকি শুধু হাত মুখ ধুইলেন? না ভাই, উজুই করলাম। আমার একটু এক জায়গাতে যেতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি করে উজু করে নামাজটা পড়ে আমি চলে যাব। ভাই আপনার অজুটা তো হয়নি। মানে ভাই বুঝলাম না তো। কারণ ভাই অজুটা যেভাবে করা উচিত আপনি তো সেভাবে অজুটা করেননি। আপনি যেটা অজু মানে যে অজুটা করলেন, আমি তো মনে করছি আপনি শুধু হাত মুখ ধুলেন আর কি। কেন ভাই, আমি তো সবসময় এইভাবে উজু করি। না ভাই, এভাবে অজু করলে অজু হয় না। কারণ অজুর তো একটা নিয়ম আছে, অজুর মধ্যে ফরজ আছে, সুন্নাহ আছে। হ্যাঁ, আপনি যদি সেই সুন্নত তরিকে অজু না করেন তাহলে আপনার অজু তো হবে না। আর আপনি যেটা হচ্ছে করলেন সেটা শুধু হাত মুখ ধুয়েছে, যেটা অজু হয়নি। ভাই আমি তো এর থেকে ভালো করে আর উজু করতে জানি না। আমি সারা জীবন এভাবে উজু করে আসছি। আপনি যদি একটু সুন্দর তরিকায় শিখাই দিতেন অনেক ভালো হতো। আচ্ছা আসুন, তাহলে আপনাকে আমি সুন্নত তরিকা অজু শিখাই দিই। শোনেন ভাই, অজু শুরুতে আগে আপনি হচ্ছে মনে মনে অজু নিয়ত করে নেবেন। হ্যাঁ, তারপর আপনি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন। তারপর আপনি হচ্ছে এই দুই হাতের কবজি পর্যন্ত 3 বার করে ধুবেন। হ্যাঁ, আর এই যে আঙুলগুলো খিলার করার চেষ্টা করবেন, আঙুলের মধ্যে যে আঙুল দিয়ে দিয়ে। তারপর আপনি হচ্ছে 3 বার কুলি করবেন গড়গড়া সহকারে। এইভাবে 3 বার গড়গড়া সহকারে মানে কুলি করবেন। তারপর 3 বার হচ্ছে নাকের মধ্যে পানি দিবেন। আর চেষ্টা করবেন নাকের হচ্ছে নরম স্থানে পানি পৌঁছানোর জন্য। হ্যাঁ, পানি হালকা একটু জোরে করে দিয়ে দিলে নাকের মধ্যে চলে যাবে। তারপরে যে দুই হাতের যে আঙুল দিয়ে নাকের মধ্যে একটু সাফ করে নেবেন, তারপরে নাকটা ঝেড়ে নেবেন। তারপর মুখমণ্ডল ধৌত করবেন। আর মুখমণ্ডলটা হচ্ছে আপনার এই যে চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি দিয়ে একদম থুতনি পর্যন্ত। হ্যাঁ, একদম ভালো করে ধৌত করবেন যাতে ফুল মুখটা ধুয়ে যায়। আপনার যাদের দাঁড়িয়ে আছে তারা একটু যে আঙুল দিচ্ছে খিলাল করে নিলেই হবে। হ্যাঁ, আর যাদের মনে করেন দাঁড়িয়ে নাই তারা ভালো করে ধুয়ে নিলে হবে। মুখটা খুব সুন্দরভাবে ধৌত করবেন। এইভাবে আপনার হচ্ছে এই যে চুলের গোড়া থেকে শুরু করে একদম থুতনি নিয়ে এই যে আপনার হচ্ছে থুতনি পর্যন্ত কানের লতি দিয়ে। হ্যাঁ, তারপর এই যে আমাদের হাত আছে, প্রথমে ডান হাত। হ্যাঁ, ডান হাত এই কুমড়ি পর্যন্ত ভালো করে ধৌত করবেন। কিংবা ধোয়া সুন্নাহ। হ্যাঁ, আর আপনার যদি একবারে যদি হয়ে যায় তাহলে একবারে হয়ে যাবে। কুমড়ি পর্যন্ত ধোয়ার চেষ্টা করবেন। যে হাতে কোন পর্যন্ত যে আমি একবার ধুলাম এটা ফুল ভিজে গেল, একবার ধুলে হবে। আর সুন্নত তরিকা 3 বার ধোয়া করা। হ্যাঁ, এবার দুই হাতই হচ্ছে ধুয়ে নেবেন। আর পানিটা অপচয় মানে কম করার চেষ্টা করবেন। এখন আমাদের ট্যাপ হয়ে গেছে, আমরা তো মানে ট্যাপ ছেড়ে দিয়ে আমরা কথা বলি, গল্প করি, আর হচ্ছে মানে উজু করে যায়, অনেক মানে অপচয় হয়ে যায়। পানি অপচয় করে নিয়ে নিয়ে হচ্ছে হাতগুলো হচ্ছে ধুয়ে নেবেন। তারপর হচ্ছে মাথা মাসেজ করবেন। হ্যাঁ, মাথা মাসে একবার করলে একবার করতে হয়, 4 ভাগের 1 ভাগ। আপনি হচ্ছে যে হাতের 2 আঙুল আছে যেমন ধরে নিয়ে একবার জাস্ট এদিকে পিছনে নেবেন, নিয়ে আমার পিছন থেকে সামনে নিয়ে চলে আসবেন। শেষ। মানে যে কানের মধ্যে আঙুলটা একটু খিলার করে হয়ে যাবে। আর তারপর এই যে আমাদের 2 পায়ে হচ্ছে যে গোড়ালি পর্যন্ত 3 বার ধৌত করবেন। এই যে একবার হয়ে গেল। এইটা হচ্ছে সুন্নত তরিকায় ওযু। যদি এইভাবে ওযু করতে পারেন তাহলে ইনশাআল্লাহ তাআলা ওযুটা হয়ে যাবে। কারণ ওযুটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, নামাজের জন্য আপনার ওযুটা যদি সঠিক হয় তাহলে আপনার নামাজটা সঠিক মানে নামাজটা কবুল হবে। আর যদি আপনার ওযুটা যদি না হয় তাহলে নামাজটা তো কবুল হবে না। এই জন্য ওযু করার ক্ষেত্রে একটু মানে সতর্কভাবে লক্ষ্য রেখে মানে ওযুটা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা নামাজটা কবুল হবে। আর ওযুটা যদি না হয় তাহলে নামাজটা কিন্তু কবুল হবে না। আশা করি ইনশাআল্লাহ তাআলা ওযুটা হচ্ছে শিখতে পারছেন।